নমস্কার বন্ধুরা, আমার বংগৃহিণী চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে চলো আজ বাঙালিদের খুব জনপ্রিয় ইলিশ মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমি তোমাদের সাথে একটু অন্যরকমভাবে সর্ষে ইলিশ রান্না করে দেখাবো। তাহলে চলো সর্ষে ইলিশের উপকরণগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়েছি ইলিশ মাছ, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, অল্প একটু আদা, 2 কোয়া রসুন, ধনেপাতা, লেবু, সাদা ও কালো 2 রকমের সর্ষেই ব্যবহার করব, লবণ, হলুদ, সর্ষের তেল। প্রথমেই আমি ইলিশ মাছের মধ্যে একটু লেবুর রস, অল্প একটু লবণ, হলুদ ও সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে 20 মিনিট মতো ম্যারিনেশনের জন্য রেখে দেব। এবার আমি টমেটোটা অর্ধেক কুচি করে নেব। পেঁয়াজ ও ধনেপাতাগুলোকে কুচি করে নিচ্ছি। কাঁচা লঙ্কা 2 ভাগ করে নিলাম। এবার 2 রকম সর্ষেই আমি মিক্সড করে শিলে বেটে নেব। বাটা হয়ে গেছে, এবার তুলে রেখে দিলাম। ওর মধ্যেই আমি অল্প একটু পেঁয়াজ, 2 কোয়া রসুন আর আদা বেটে নিচ্ছি। হয়ে গেছে আমার মশলা রেডি। এবার আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এসছে। এবার আমি একটু 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে ভেজে নেব। ওর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে আরও একটু নেড়ে নিলাম। একটু হলুদ দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে স্বাদ মতো লবণ ও আদা পেঁয়াজ রসুনের যে পেস্টটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি যে সর্ষের পেস্টটা করে রেখেছিলাম ওই বাটির মধ্যে একটু জল দিয়ে এবার আমি সর্ষের জলটা ছেঁকে নিয়েছি। এবার ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। একটু ফুটে এলে ম্যারিনেশন করা ইলিশ মাছগুলো দিয়ে একটা ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে গ্রেভিটা যখন ঘন হয়ে এসছে এবার আমি ওর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এবার একটা পাত্রে নামিয়ে নিয়ে ওপর থেকে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল ছড়িয়ে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের সর্ষে ইলিশ। তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। এইভাবে সর্ষে ইলিশ করলে স্বাদটা একটু অন্যরকম হয়। একবার তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো। তাহলে বন্ধুরা আজকের রেসিপি এত দূর। আবার আসবো অন্য একদিন অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে তোমরা ভালো থাকবে। তাহলে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার বংগৃহিণী চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে রেখো যাতে সবার প্রথমেই আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। বাই।